শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, আজকে সকালবেলায় ঘরের কোনো কাজকর্ম নেই, আজকে আমরা বেরিয়ে পড়েছি। জানো কোথায় যাচ্ছি? সেটাই তো তোমাদেরকে আজকে বলবো না, তোমরা অবশ্যই গেস করে আমাদের জানাবে। চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। দেখো সকাল সকাল কত নিত্যযাত্রীদের আনাগোনা। সত্যি সকালবেলা উঠলে দেখা যায় কত নিত্যযাত্রী সব যাচ্ছে না নিজস্ব কাজে। আর আমরাও চলে এসেছি ব্যারাকপুর স্টেশনের ভেতরে। এখান থেকে আর কি আমরা ধরবো কাটোয়া লোকাল। তার জন্য একটু বসে আছি। 7:10 আসবে কাটোয়া লোকাল। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলছে। অনেকক্ষণ, প্রায় 3 ঘন্টা মতন ট্রেন জার্নি করব আমরা। এই ট্রেন জার্নির অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আর এইদিকে ট্রেন যাচ্ছে, ওদিকে ট্রেন যাচ্ছে, কি যে ভালো লাগছে সকালবেলায় ট্রেন দেখতে, কি বলবো। যাই হোক, আমাদেরও ট্রেন আসার সময় হয়ে গেল। এই যে ট্রেন এসে গেছে, আমরা এখন সবাই বসে পড়েছি। ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, খুব ভিড় নেই। সকাল সকাল তো ট্রেন ফাঁকাই আছে আজকে। যদিও আমরা আপের দিকে যাচ্ছি, ওইদিকে তো একটু ফাঁকাই থাকবে, মানে সব তো ডাউনের দিকে আসে না সকালবেলায়। তা আমরা যাচ্ছি আপের দিকে, এই জন্যই ফাঁকা আছে। দেখো প্রাকৃতিক সিনারি কি সুন্দর। তোমাদের স্টেশন দেখাবো, স্টেশনের নাম দেখবে, নাম দেখে বলবে আমরা কোথায় যাচ্ছি, তাই না? সব কিছু দেখাবো, দেখতে থাকো আমার ট্রেন জার্নি। এবং কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারবে। নির্ধারিত সময় সকাল 9:46 দৈনিক আমরা প্ল্যাটফর্মে এই দেখো সামনাসামনি প্রায় পৌঁছে গেছি, তো এই জন্য একটু গেটের কাছে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখছি কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এই দেখো, আর একটা স্টপেজ বাকি আছে, তাই তোমাদের নামটা দেখাচ্ছি। এর পরের স্টপেজে নামবো। নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় যাচ্ছি। কে কে বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমার ট্রেন জার্নিটা তোমাদেরকে দেখালাম, এবং কোথায় আছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। এই দেখো, এইখানে নেমে পড়েছি। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। দাঁড়াও, তোমাদের নামটা দেখাচ্ছি, স্টেশনের নামটা, কোন স্টেশনে নামলাম দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি। এই যে ট্রেনটা ছেড়ে দিল, এখন বেশি লোকজন ট্রেনে 2-3 জন আছে। এই যে দেখো বিষ্ণুপ্রিয়া হল্ট। কোথায় যাচ্ছি বলো তো? বিষ্ণুপ্রিয়া হল্টে নামলাম। অনেকে অবশ্য আবার নবদ্বীপেও নামতে পারো, তবে বিষ্ণুপ্রিয়া হল থেকে যাওয়া সবচেয়ে সোজা। এখন একটা এই টোটো ধরে নেব।
এই দেখো টোটো ধরে নিয়েছি, সকাল সকাল টোটো মানে পৌঁছে গেছি, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি জানো তো, 10:30টার মতন বাজে। 11টার মধ্যে পৌঁছানোর কথা, তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এই দেখো সব দোকানপাট খুলছে, দেখতে পাচ্ছ, সব ঝাড় দিচ্ছে, দোকানপাট খুলছে। কি সুন্দর না রাস্তাঘাট। এই দেখো পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ, এই দেখো। আসলাম হচ্ছে সমাজবাড়ি আশ্রম আর শ্রী শ্রী রাধা মাধব মন্দির। এটা হচ্ছে রাধা মাধব মন্দিরটা, দেখো কত বড়। আর এই আশ্রমের ভেতরে এখন প্রবেশ করব। এই আশ্রমের ডান দিকে এই যে রাধা মাধব মন্দিরটা, পুরোটা অনেক বড় মানে এরিয়া নিয়ে মন্দিরটা। আর বাঁ দিকে তাদের অফিস, কার্যালয়, আর প্রসাদী যে শ্রী শ্রী রাধা মাধবের প্রসাদ পাওয়া যায়। আর এই সোজা গেলে পরে এখানে নানা রকম কটেজ করা আছে থাকার জন্য। তা আমরা আজকে এই মন্দিরের ভেতরে কটেজ গুলোতেই থাকবো। একটু রেস্ট নিয়ে চলে আসলাম খেতে, কেননা সকালবেলায় বেরিয়ে পড়েছি তো, খাওয়া দাওয়া হয়নি, বাচ্চাদেরও খাওয়া দাওয়া হয়নি, তাই চলে আসলাম সামনে কাছাকাছি একটা হোটেল। এখানে কিন্তু সবকিছু নিরামিষই পাওয়া যায়, তাই আমরা নিরামিষই থালি খাবো। ব্লগটা আজকে বেশি বাড়াবো না, আজকে তোমাদের ট্রেন জার্নিটাই দেখালাম আমার। তারপরে আমরা কোথায় এসেছি, কোথায় কি দেখছি, সব নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কোথায় এসেছি। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।